জাতীয় নির্বাচন শেষ হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় পরিবর্তনটা এখন দেখা যাচ্ছে রাজধানী শহরে। কারণ বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু এই শহর, আর এই শহরের রাজনৈতিক নিয়ন্ত্রণ মানে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব তৈরি করা। ঢাকার ক্ষমতার মূল ফোকাস দুটি সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। এই দুই সিটি কর্পোরেশনের ভেতরে রয়েছে মোট 15টি ভিআইপি রাজনৈতিক আসন, যেগুলো মূলত জাতীয় রাজনীতির পাওয়ার ইন্ডিকেটর হিসেবে বিবেচিত হয়। অনেকের ধারণা ছিল রাজধানীতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে জোট, কিন্তু সাম্প্রতিক ভোট বিশ্লেষণ বলছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বিএনপি জোট পেয়েছে 53% ভোট, আর জামায়াত জোট পেয়েছে 46% ভোট। ব্যবধান মাত্র 7 থেকে 8%। যে শহরে একসময় জামায়াতের প্রকাশ্যে রাজনীতি করা কঠিন ছিল, আজ সেই শহরেই তারা প্রধান প্রতিদ্বন্দ্বীর একেবারে কাছাকাছি চলে এসেছে। এই 46% ভোট প্রমাণ করে ঢাকার রাজনীতি এখন আর কোনো একক দলের নিয়ন্ত্রণে নেই। এখন এটি প্রায় সমান শক্তির প্রতিযোগিতার মাঠ। এই ভোট কোথা থেকে এসেছে, এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি শুধু ধর্মীয় ভোট নয়, বরং এবার ঢাকায় বড় ধরনের ডেমোগ্রাফিক পরিবর্তন হয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, প্রথমবার ভোট দেওয়া নাগরিক, নারী ভোটার, কর্পোরেট ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশ বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকেছে। কারণ মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাস্তানতন্ত্র এবং পুরনো স্টাইলের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে বিরক্ত। তারা এখন পরিচ্ছন্ন ইমেজ, শিক্ষিত নেতৃত্ব এবং নীতিনির্ভর রাজনীতি খুঁজছে। নারীরা নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে, আর তরুণরা নীতিভিত্তিক প্রশাসন চেয়েছে। যারা রাজনীতি বিশ্লেষণ করেন তাদের কাছে এই ফলাফল খুব একটা অপ্রত্যাশিত ছিল না, কারণ গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্বাচনে ধারাবাহিক সাফল্য পেয়েছে। বিশেষ করে নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের রাজনৈতিক প্রবণতা স্পষ্ট হতে শুরু করে। ক্যাম্পাসে যে রাজনৈতিক প্রবাহ তৈরি হয়েছিল সেটি পরে পরিবারে এবং পরিবার থেকে পুরো শহরে ছড়িয়ে পড়ে। জাতীয় নির্বাচন ছিল শুধু একটি প্রাথমিক ইঙ্গিত, মূল লড়াই সামনের বড় ইস্যু হলো সিটি কর্পোরেশন নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রায় সমান ভোট ভাগ নিয়ে সিটি নির্বাচন হলে এটি হতে পারে সবচেয়ে তীব্র প্রতিযোগিতার নির্বাচনগুলোর একটি। ঢাকা দক্ষিণে সম্ভাব্য আলোচনায় আছেন তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তরুণদের কাছে তিনি একটি শক্তিশালী প্রতীকী চরিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে বিএনপি থেকে আলোচনায় আছেন ইশরাক এবং সোহেল। ইশরাকের রয়েছে তারুণ্যের জনপ্রিয়তা, আর সোহেলের রয়েছে শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক। তবে বিশ্লেষকরা মনে করেন সাদিক কায়েমের পরিচ্ছন্ন ইমেজ এবং বুদ্ধিবৃত্তিক গ্রহণযোগ্যতা বড় ফ্যাক্টর হতে পারে। ঢাকা উত্তরে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন জাহিদুল ইসলাম ও সেলিম উদ্দিন। তাবিথের রয়েছে কর্পোরেট ও এলিট ইমেজ, আর জাহিদুল ইসলামের রয়েছে শক্তিশালী তৃণমূল সংযোগ এবং সাংগঠনিক দক্ষতা। বিশেষ করে এলাকায় সংগঠনের শক্ত অবস্থান বড় ভূমিকা রাখতে পারে। জাতীয় নির্বাচন এবং সিটি নির্বাচনের বাস্তবতা এক নয়। সিটি নির্বাচনে সাধারণত আন্তর্জাতিক পর্যবেক্ষণ, মিডিয়া নজরদারি এবং স্থানীয় ভোটারদের সরাসরি প্রভাব বেশি থাকে। যদি নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয় তাহলে ভোটের ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। এই নির্বাচন অনেকের মতে আধুনিক নীতিনির্ভর রাজনীতি বনাম ঐতিহ্যগত ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির লড়াই হয়ে উঠতে পারে। অনেকেই ধারণা করেছিলেন মাঠে না থাকলে প্রতিযোগিতা সহজ হবে, কিন্তু বাস্তবতা বলছে নতুন শক্তির উত্থান ঘটেছে। ঢাকার ভোটার এখন খুব বাস্তববাদী। তারা চায় যানজটমুক্ত শহর, ডেঙ্গু নিয়ন্ত্রণ, জলাবদ্ধতার সমাধান এবং আধুনিক স্মার্ট সিটি পরিকল্পনা। ঢাকার ভোটার এখন আবেগ নয়, বাস্তব ফলাফল দেখে ভোট দেয়। এই নির্বাচন শুধু মেয়র নির্বাচন নয়, এটি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির দিক নির্ধারণ করতে পারে। আপনি কাকে দেখতে চান ঢাকার মেয়র হিসেবে? মন্তব্যে জানান। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে নোটিফিকেশন অন রাখুন।